আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। বরাবরের মতো আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি মোকাররমা এডুকেশনের পক্ষ থেকে বীজগণিতের 3.1 নবম দশম শ্রেণীর 5 নম্বর অঙ্ক। চলো অঙ্কটি সলিউশন করা যাক। কি দেওয়া আছে যে x - 1 ভাগ x = 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 = 322। তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড এল এইচ এস ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। এটাকে আমরা ভেঙে নেব এভাবে যে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার হোল স্কয়ার। এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়বে। তাহলে আমরা জানি যে a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। ওকে, তাহলে এটা কেটে যাবে। এখন এটা আবার সূত্র পড়বে, তো এটা a স্কয়ার প্লাস b স্কয়ারে, তার আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারে কয়টি সূত্র? দুইটি সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটি সূত্র, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই দুইটি সূত্রের মধ্যে আমরা কোন সূত্রটি এখন অ্যাপ্লাই করব? আমরা দেখব এখানে মান কিসের দেওয়া আছে। আমাদের মান দেওয়া আছে মাইনাসের x - 1 ভাগ x। তাহলে এটাকে আমরা এভাবে লিখবো যে x - 1 ভাগ x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 ভাগ x, সেকেন্ড ব্র্যাকেট, এই পাওয়ারটা এখানে উপরে উঠে দেবো -2, এই -2। এখন দেখো এটার মান কত দেওয়া আছে, x - 1 ভাগ x এর মান কত? 4, তার উপরে স্কয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট, তারপরে স্কয়ার -2। এখন লক্ষ্য করো 4 এর উপর স্কয়ার তার মানে 16 যোগ 2 তারপরে স্কয়ার -2 ইকুয়াল 16 আর 2 কত? 18, তার উপরে স্কয়ার -2 ইকুয়াল 18 উপরে স্কয়ার অর্থাৎ 18 এর বর্গ কত? 18 এর বর্গ আমরা জানি 324, 324 -2 ইকুয়াল টু কত লেখা যাবে? 324 থেকে 2 বাদ দিলে কত হবে? 322 ইকুয়াল টু RHS। এটা আমাদের প্রমাণ, প্রুফড। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।